শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 7 জানুয়ারি শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মেঘালয় কাণ্ডে মৃত্যু বেড়ে 35। আজ বরাকে আসছে মরদেহ। অসমিয়া না মিয়ার সঙ্গে গৌরবকে প্রশ্ন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। সুনাইয়ে কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে দুন্দুমার আহত নেতা। পাক সংযোগ গৌরবের সামনেই গো ব্যাক স্লোগান। হর ঘর নল সে জল, দূষিতে জলেই তৃষ্ণা মেটাচ্ছে ডাউকা বস্তির পরিবারগুলো। কংগ্রেসের বতুস্তরের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদরপুরে। 3 বছরের আইনি লড়াইয়ের পর রেশন দোকানের লাইসেন্স পূর্ণবহল 2 ডিলারে। পাপন দেবকে কংগ্রেসের টিকিট দেওয়ার জোরালো দাবি কাটিগড়ায়। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে 163 ধারায় নিষেধাজ্ঞা শ্রীভূমিতে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাহাতে সমস্ত খবরগুলি সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। মেঘালয় কাণ্ডে মৃত্যু বেড়ে 35। আজ বরাকে আসছে মরদেহ। মেঘালয় কয়লা খনির নিহতর সংখ্যা বেড়ে দাঁড়ালো 35-এ। এছাড়া বেড়েছে আহতর সংখ্যাও। তবে সরকারিভাবে এখনও হতাহতের তালিকা প্রকাশ করেননি মেঘালয় সরকার। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত একটিও মৃতদেহ ময়নাতদন্ত করা হয়নি। ফলে কাটিগড়া সহ বরাক উপত্যকায় মরদেহ নিয়ে আসা হয়েছে। আজ অসমিয়া না মিয়ার সঙ্গে গৌরবকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। কংগ্রেস অসমিয়া না মিয়ারা সঙ্গে আছে তা নিয়ে অবস্থান স্পষ্ট করতে সংসদ গৌরব গগৈকে প্রশ্ন ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার থিতাবারে মুখ্যমন্ত্রী বলেন, মিয়া মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী। প্রথমে বরপেটা এবং দুড়িতে সীমাবদ্ধ ছিল মিয়ারা, বর্তমানে দুলিয়াজান এবং মর্গেটাও পৌঁছে গেছে তারা। 32 লক্ষ বিঘা জমি তাদের দখলে রয়েছে। বটদ্রার জমিও তাদের দখলে ছিল। এই পরিস্থিতিতে অসমিয়া মানুষ কেমন করে বাঁচবেন? কোথাও যাবেন অসমিয়ারা? কিন্তু মিয়াদের আগ্রাসন কথা জানা সত্ত্বেও কংগ্রেস কিছু করেনি। তাই কংগ্রেস অসমিয়া না মিয়ার সঙ্গে আছে তা নিয়ে জনগণকে প্রশ্ন করা উচিত। সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কয়েক বছর আগে আব্দুল মুহিম মজুমদার নিজের গ্রন্থে লিখেছিলেন, অসমে মিয়ারা আগে এসেছেন, পরে এসেছেন অসমিয়ারা। সেই গ্রন্থে সম্পাদনা করেছিলেন আমানুদ্দিন নামে এক ব্যক্তি। এখন সেই আমানুদ্দিন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের কুচ চেয়ারম্যান। কংগ্রেসের এমন কিছু মানুষ আপন করে নেওয়া হয়েছে যাদের লক্ষ্য হলো অসমিয়ার বিরুদ্ধে কাজ করা। পাক সঞ্জু গৌরবের সামনেই ব্যাক স্লোগান। প্রদেশ কংগ্রেসের রাজ্যব্যাপী কর্মসূচির সময় পরিবর্তন যাত্রা শুক্রবার নোয়াগাঁও জেলার বটদ্রাবায় শুরু হয়েছে। শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান বটদ্রবা থানা সফরের সময় এপিসিসি সভাপতি গৌরব গগৈকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রবল বিক্ষোভ সামিল হন। বিক্ষোভকারীরা গৌরব গগৈ গো ব্যাক ও পাকিস্তান সংযোগ সংক্রান্ত অভিযোগ তুলে স্লোগান দেন। যাত্রাপথে কংগ্রেস নেতার স্থানীয় মানুষের সঙ্গে মত বিনিময় করেন এবং দলের কর্মসূচি তুলে ধরেন। তবে বটদ্রবা থানা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা সেখানে জড়ো হয়ে কংগ্রেসের প্রতিনিধি দলের আক্রমণের বিরোধিতা করেন। বিক্ষোভকারীরা গৌরব গগৈ ও কংগ্রেসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাজ্যের পরিচয় ও জাতিভূমি নিয়ে আলোচনা করুন। সুনাইয়ে কংগ্রেসের প্রশিক্ষণ শিবিরে দুন্দুমার আহত নেতা। সুনাই কংগ্রেসের অভ্যন্তরীণ অন্যকার ছবি ফের প্রকাশ্যে এসে গেল শুক্রবার। সোনাবাড়িঘাট এক বিবাহ ভবনে আয়োজিত দলের সুনাই বিধানসভা এলাকার ব্যক্তি বিএলদের প্রশিক্ষণ শিবির শেষ হতেই সংঘর্ষ জড়িয়ে দুই পক্ষ ভাঙচুর ও চালানো হয়। সংঘর্ষের মাঝে কিছুটা আহত হন জেলা কংগ্রেস কমিটির সাংগঠনিক সাধারণ সম্পাদক আজমল হোসেন লস্কর সহ অন্য কয়েকজন। হর ঘর নল সে জল, দূষিত জলের তৃষ্ণা মেটাচ্ছে ডাউকা বস্তির পরিবারগুলো। সরকারি নথিতে হর ঘর নল সে জল প্রকল্পের সাফল্যের দাবি থাকলেও বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তার চরম ব্যর্থতার ছবি উঠে এসেছে। রামকৃষ্ণনগর সমজেলা চেরাগি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বুথপুঞ্জি ডাউকা বস্তি এলাকায় 2 বছর আগে জল জীবন মিশনের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের কল বসানো হলেও আজও 1 ফোঁটা জল পাননি গ্রামবাসী। ফলে বাধ্য হয়ে গ্রামের পাশ দিয়ে বেয়ে নেওয়া জল নর্দমার দিশিতে জল ব্যবহার করে দিন কাটাতে হচ্ছে শতাধিক পরিবারকে। স্থানীয় সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য কারিগর বিভাগের তত্ত্বাবধানে প্রায় 2 বছর আগে যানজাতীয় অধ্যুষিত এই এলাকায় পাইপলাইন বসানো এবং প্রতিটি বাড়িতে ট্যাপ সংযোগ দেওয়ার কাজ সম্পূর্ণ হয়েছিল। কাজ শেষ হওয়ার সময় সংশ্লিষ্ট বিভাগ ও ঠিকাদার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল, শীঘ্রই জল সরবরাহ শুরু হবে।
কিন্তু সেই আশ্বাস আজও কেবল কথার কথাই। গ্রামবাসীর অভিযোগ, সংযোগ থাকলেও কলে কখনো জল আসেনি। 3 বছরের আইনি লড়াই পর রেশন দোকানের লাইসেন্স পুনর্বহাল 2 ডিলারের। অবশেষে আইনি লড়াইয়ে 3 বছর পর রেশন দোকান ফিরে পেলেন লক্ষ্মীপুর দিলসপুরের 2জন ন্যায্য মূল্যের ডিলার। 3জন রেশন ডিলারের প্রায় 3 বছরের আগে এক অজানা কারণে বরখাস্ত করা হয়েছিল। এর মধ্যে 2জন গুয়াহাটি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের রায়ে সুচিবিচার পেলেন 2জন। উল্লেখ্য, কোনো এক অজানা কারণে চিরিঘাট সম্ভার সমিতির অধীনে দিলখুশি জিপির 5 রেশন দোকানকে প্রথমে বরখাস্ত এবং পরে বাতিল করে লক্ষ্মীপুর খাদ্য এবং অসামরিক সরবরাহ বিভাগ। পাপন দেবকে কংগ্রেসের টিকিট দেওয়ার জোরালো দাবি কাঠিগড়ায়। কাঠিগড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা থেকে ক্রমশ জোরালো হচ্ছে পাপন দেবকে ভারতীয় জাতীয় কংগ্রেসের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি। সাম্প্রতিক সময়ে একাধিক গ্রাম পঞ্চায়েতের এলাকায় স্থানীয় কংগ্রেস কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ সভা সমিতির মাধ্যমে কংগ্রেস হাইকমান্ডারের কাছে পাপন দেবের নাম প্রস্তাব করে তাকে টিকিট দেওয়ার আবেদন জানিয়েছেন। সেই দ্বারাই বৃহস্পতিবার সন্ধ্যা রাতে কাঠিগড়ায় চন্দ্রনপুর ও দুলভছড়া জিপিতে পাপন দেবের সমর্থনে 2টি সভা অনুষ্ঠিত হয়। একটি সভায় শতাধিক স্থানীয় মানুষ উপস্থিত ছিলেন। তারা সবাই পাপন দেবের হয়ে জিন্দাবাদ ধ্বনি তুলে আকাশ বাতাস বাড়ি করেন। উল্লেখযোগ্য বিষয় হলো, আগামী রাজ্য বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিট প্রত্যাশী হিসাবে গত কয়েক মাস ধরে পাপন দেব শুরু করেন জনবহুল এলাকাগুলিতে দিনরাত এক করে সংযোগ চালিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা সরাসরি শুনে এলাকায় একটি ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন তিনি। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে 163 ধারায় নিষেধাজ্ঞা। শ্রীভূমিতে আসন্ন 2026 সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং শৃঙ্খলভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এতে শ্রীভূমি জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশ জারি করে এই নিষেধাজ্ঞাগুলো জানিয়ে দিয়েছেন। আদেশ জানানো হয়েছে, হাইস্কুল শিক্ষান্ত বা HALC পরীক্ষা আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এবং উচ্চ মাধ্যমিক বা HS পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত শ্রীভূমি জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তাই এই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ সম্পূর্ণ করতে 10 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এই নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ভেতরে এবং পরীক্ষা কেন্দ্রের 100 মিটার পেশাদারদের মধ্যে অনুমোদিত ব্যক্তির প্রবেশ এবং অহেতুক ভিড় জমানো সম্পূর্ণ নিষিদ্ধ।